হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিন্টু পূজা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আবারও চলে এসেছি আমি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের দিদি ভাই আমাকে সকাল থেকেই বলছিল যে ফুচকা খাবো ফুচকা খাবো। তো আমি যাই হোক আনে দেয়নি, ভুলে গেছি। তো আমি বলে দিয়েছি ফোনে যে আমি নিয়ে আসতে পারবো না, তো আনে দেয়নি। তো আমাকে বলছিল আমি ফুচকা বানাবো তাহলে বাড়িতে রুমে বানাচ্ছে। তো আমি চলে এসেছি, দেখছি সে বানাচ্ছে, সবকিছু রেডি করে ফেলেছে প্রায় অর্ধেকটা। তো চলো দেখাই তোমাদেরকে কি করতেছে। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমি রান্না উঠিয়ে দিয়েছি। এইদিকে আমি ভাতটা তুলে দেব, আর এই সাইডে আমি একটু চানা বা মটর আর আলু দিয়ে তরকারির মতো দেব। কারণ ভাবছি যে পানিপুরি বানাবো, তো পানিপুরির জন্য একটু লাগবে মশলা টাইপের, তো ওটার জন্য। তো এটা উঠিয়ে দিই চলো, তারপরে আমরা আটা মাখতে যাই। আটা মাখবো এখন। তো এই দেখো আমি এখানে সুজি নিয়ে নিয়েছি, সুজি আর এখানে একটু হালকা আটা। হালকা আটা দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে তারপর একটু জল দিয়ে এটাকে মাখি। এটা একটু শক্ত শক্তই মাখতে হবে, তোমরা আবার নরম করবে না। এটা শক্ত থাকলে তবেই তোমাদের পানিপুরিটা হবে। তো এটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, এটা হালকা ভেজা কাপড়ে এটাকে আমরা মুড়িয়ে রেখে দেব। তো মুড়িয়ে রেখে দিয়ে এটাকে 1 ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। এটাকে ঢাকনা দিয়ে দিই, এটাকে সাইড করে দিই। তো প্রায় 1 ঘন্টা পর এটাকে আমি ভাবছি পুরি হয়ে হয়ে গেছে। তো এটাকে আমরা দেখো বানাচ্ছি, ছোট ছোট করে লেচি কেটে ফুলিয়ে দিচ্ছি। দেখছো কত সুন্দর ফুলে গেছে পানিপুরি গুলো। আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর ফুলবে, তাও হচ্ছে। তো তোমরা যখন ভাজবে তখন এটা একটু কুড়কুড়ে করে ভাজবে, একটু লাল লাল করে। একটু কম ভাজবে সেরকম না, মানে ভালো করে লাল হবে তবে তাই ভালো লাগবে খেতে। তো চলো মশলাটা বানিয়ে নিই আমরা। দেখো আলুগুলো আমরা ছিলে নিই। আলুগুলো ছিলে এখানে মটরগুলো দিয়ে নিই। মটরগুলো বেশি সিদ্ধ হয়নি মটর, কিন্তু যে মটরগুলো সিদ্ধ হয়েছে সেগুলো দিয়েছি, আর যেগুলো সিদ্ধ হয়নি সেগুলো সাইড করে দিয়েছি। এটাকে মেখে নিই। এগুলোকে বেশি নরম করলে হবে না, আলুটা একটু হালকা করবে, শক্ত রাখবে আলুগুলো। বেশি নরম করে দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো একটা পেঁয়াজ কাটবো, আর একটা না দুটো লঙ্কা দিই। দুটো লঙ্কা দিলে কি ভালো লাগবে, যারা লঙ্কা খেতে পছন্দ করো তারা দেবে, যেরকম তোমাদের স্বাদ অনুসারে লঙ্কা দিতে পারো। আমার দুটো লঙ্কা দেওয়ার দরকার ছিল, তাই আমি দুটো লঙ্কা দিয়েছি। তো দেখো হয়ে গেছে আমার চপ, এই দুটো আমি দিয়ে দিই। এবারে এখানে হালকা একটু লবণ দেব, জাস্ট স্বাদের জন্য। দেখো এটাকে মেখে নেব। আমাদের বাড়ি দিয়ে যেরকম ফুচকা বানিয়ে না, সেরকম বানানোর চেষ্টা করছি। কি জানে হবে কি হবে না। তো এটাকে হালকা করে মেখে নিই ভালো করে। ব্যাস, এটা তোমরা কিন্তু বাড়িতে সবাই বানাতে পারো। বাড়িতে যা কিছু উপকরণ থাকে আমি সেটা দিয়ে বানিয়েছি। বাড়িতে কাদের বাড়িতে বাচ্চা আছে, বড় আছে, খাওয়ার মন করেছে, তারা বাজারে না গিয়ে বাড়িতে বানাতে পারো। তো আমি জলটাও নিজে বানাবো না, একটু মশলা নিয়ে এসেছি আমি, এটা পানিপুরি এটা মশলা পাওয়া যায় সেটা নিয়ে এসেছি। জল নিয়ে ওটাকে একটু গুলিয়ে দিলেই হবে। তো দেখো এটাকে গুলিয়ে দিই। এটা তো ভেতর থেকে পুরো গ্রিন কালারের, যেভাবে বাজারে পাওয়া যায় সেরকমই জলটা। তো এখন কেমন টেস্ট আছে সেটা তো খেয়ে বলতে পারবো জলটার। তো দেখো জলটাও তৈরি হয়ে গেছে প্রায়। তো এর মধ্যে লবণ দিতে হবে না আমাদেরকে, কারণ এটার মধ্যে লবণ সবকিছু দেওয়া আছে। তো এটাকে আমরা টেস্ট করি একটু, কি কেমন আছে। দেখো পানিপুরির মধ্যে মশলাটা দিলাম, দেওয়ার পর এই জলটা দিই। এবারে টেস্ট করি, হ্যাঁ। উফ, দারুণ হয়েছে এতে, দোকানের থেকে অনেক ভালো। ভাবছিলাম যে এত ভালো হবে না, কিন্তু হয়ে গেছে। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা। তো তোমাদেরকে যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলগুলোকে তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন।